এই গর্ধব নির্যাতন কমিশন সে মেশিনের ত্রুটি দেখিয়ে দেশের এত বড় বড় বিখ্যাত জনগণকে, অমর্ত্য সেনের মতো মানুষকে লাইনে দাঁড় করিয়েছেন এবং বৃহৎ সংখ্যক জনতাকে এই যে গর্ধবগিরি, আমাদের যে ভোটাধিকার কেড়ে নেওয়ার যে অপচেষ্টা চলছে বা রাজনৈতিকভাবে যেটা সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে যে কোটি কোটি রোহিঙ্গা, এই সমস্ত নির্লজ্জদের বিরুদ্ধে আমরা পথে নেমেছি। শুভেন্দুকে আগেই বলেছি যে সে মানসিক রোগী। যে পশ্চিমবঙ্গের মাটিতে কটা রোহিঙ্গা আছে, কটা বাংলাদেশি আছে, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হিসেব আছে। তার সত্ত্বেও রাজনৈতিকভাবে দিল্লি থেকে বড় বড় নেতারা এসে আমাদের এই বৈধ নাগরিকদের কীটপতঙ্গ বলছে এবং এখান থেকে তারা তাড়িয়ে দেওয়ার কথা বলছে। ইলেকশন কমিশন এবং বিজেপি তারা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে যেন তেন প্রকারে সাধারণ মানুষকে ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে হবে। আমরা এই মঞ্চ থেকে বলতে চাই যে আপনারা কেউ দয়া করে আত্মহত্যা করবেন না, কেউ আত্মহত্যা করবেন না, কেউ ভায়োলেন্ট রূপ নেবেন না, সরকারি সম্পত্তি আপনারা ভাঙচুর করবেন না, কিন্তু রাস্তা আমরা দখল করব আর আমাদের ভোটাধিকার যারা কাটবে তাদের আমরা সঠিক সবক কিন্তু আমরা দেব। এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত ভয়ের মধ্যে রয়েছে। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রেস ক্লাবে শিক্ষিত মানুষজন, অধ্যাপকরা এবং দায়িত্বশীল ব্যক্তিরা তারা সেই এসআইআর নিয়ে মানুষকে সচেতন করতে রীতিমতো তারা পথে নেমেছেন। তারা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন এবং এই মুহূর্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন তিনজন শিক্ষক রয়েছেন। একজন সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক রয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে এসআইআর নিয়ে আজকে আপনারা কেন পথে নামছেন, কেন প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে আপনাদের? এই যে সুপ্রিম কোর্টের একটা ভিউ, জুডিশিয়ারির একটা ভিউ এবং নির্বাচন কমিশনের ভিউ ভিন্ন, এবং নির্বাচন কমিশন সময়ে সময়ে বয়ান বদলাচ্ছেন। তারপরে এআই দিয়ে কি ম্যাপ করেছেন ওনারা, তারপরে তো একটা মানে মানুষ দিয়ে একটা চেকিং করা যেত। এআই মেশিনে অনেকগুলো ভুল দেখিয়ে দিচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, তো সেগুলো তো একটা হিউম্যান টাচ তাদের থাকা উচিত ছিল, এই সেন্সটা তাদের নেই। এত বড় একটা সেন্স নির্বাচন কমিশন যে একটা মেশিনের ত্রুটি সেইটাকে কাজে লাগিয়ে দেশের এত সংখ্যক জনগণকে লাইনে দাঁড় করিয়ে দিল। কে অধিকার দিয়েছে ওকে এটা করার? গণতন্ত্রে এই অধিকার নেই ওর। এটা ভেরি ইন্টেনশনাল এবং কোর্ট প্রথম দিকে নীরব ভূমিকা নিয়েছে। যদি এটা আন্দোলন গড়ে তোলা না হয়, কোর্টের ভূমিকা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি। কোর্ট রিসেন্টলি যে সমস্ত ভিউ রাখছেন আমরা দেখছি যে অনেকগুলো বিষয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনের কর্মপদ্ধতির ওপর, কিন্তু সেই প্রশ্নগুলো বুদ্ধিজীবী সমাজ অনেক আগে থেকেই তুলছিল। কোর্ট তখন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল। এখন কোর্ট জেগেছে। যদি জনগণ না জাগে, জনগণ যদি ঘুমিয়ে পড়ে, কোর্ট কিন্তু নীরব ভূমিকা পালন করে চলে যাবে। ফলে কোর্টের এই যে গতকালকে যে সমস্ত রায় এসছে সেটা ডিপ্লোম্যাটিক কিনা আমরা জানি না, কারণ আমরা এর আগে অনেকগুলো কেসে দেখেছি যে যখন জনগণের প্রেশার তৈরি হয়েছে কোর্ট সেই ভাষায় কথা বলেছে। ফলে কোর্টের ওপর যদি প্রেশার না তৈরি করা যায় তাহলে কোর্ট কিন্তু নীরব ভূমিকা পালন করে চলে যাবে। এবং এই গর্ধব নির্যাতন কমিশন সে মেশিনের ত্রুটি দেখিয়ে দেশের এত বড় বড় বিখ্যাত জনগণকে, অমর্ত্য সেনের মতো মানুষকে লাইনে দাঁড় করিয়েছেন এবং বৃহৎ সংখ্যক জনতাকে এই যে গর্ধবগিরি, এই গর্ধবগিরি যদি জনগণ জেগে উঠে না আটকানোর চেষ্টা করে, আমরা বিগত দিনে দেখেছি কোর্টের ভূমিকা ভালো ছিল না। যদিও কালকে কোর্টের রায় অনেকগুলো বিষয় পজিটিভ, কিন্তু পাবলিককে এটা জাগতে হবে এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে, যদি শান্তিপূর্ণ আন্দোলন না হয়, আন্দোলন রূপ দিতে হবে। এই যে সব গান্ধীবাদের কথা হচ্ছে সেটা ঠিক আছে, গান্ধীবাদ খেটেছিল কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সামনে ছিল। এখানে মোদির সামনে কোনো দ্বিতীয় বিশ্বযুদ্ধ নেই, ঠিক আছে? এখানে বাংলার জনগণকে, বাঙালি জনগণকে টুটি চিপে ধরা হচ্ছে। গত কয়েক মাসে কত বাঙালি মারা গিয়েছে, কোর্ট কগনিজেন্স নিয়েছে? কজনকে সাজা দিয়েছে? ফলে কোর্টের ওপর ভরসা করে যদি আন্দোলন গান্ধীবাদী হয়ে থেকে যায়, তাহলে কিন্তু বিগত দিনগুলোতে কোর্টের যা নীরব ভূমিকা সেটাই থেকে যাবে এবং জনগণ আলটিমেটলি তাদের ভোটাধিকার হারাবে। আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে এটা শেষ করছি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, সেটা 2001 সাল নাগাদ, আমার একজন শিক্ষক ছিলেন, তিনি অত্যন্ত লিবারাল বলে পরিচিত এবং ভেরি ফ্রেন্ডলি। তো আমি তার থেকে তখন আমি শুনেছি তিনি উচ্চবর্ণের, তিনি যেমন
বাঙালি এপাশের যে বাংলা তৈরি হয়েছে শ্যামাপ্রসাদের লাইন, সেটাকে তিনি সমর্থন করেন। আরও বিজেপির অনেক ন্যারেটিভ সমর্থন করেন আরএসএসের। ঠিক একই সাথে বারবার তিনি বলতেন সকলে কেন ভোট দেবে, সকলে কি বোঝে নাকি? ফলে এই যে এলিট কালচার, সকলে কেন ভোট দেবে, আমি বলছি এই এলিট কালচারে দুষ্ট কোর্টের একটা বৃহৎ অংশ, নির্বাচন কমিশনের একটা বৃহৎ অংশ এবং সরকারি যত অফিস আছে তার একটা বিশাল অংশের মানুষ এই এলিট কালচারে বিশ্বাসী যে রমা কৈবর্ত, হাসিম শেখরা কেন ভোট দেবে। ফলে এটা আজকের গল্প নয়, এটা আরএসএস এর দীর্ঘদিনের ন্যারেটিভ। সেই ন্যারেটিভটা ফুলফিল করতে যাচ্ছে। আর আমি এখানে বসে গান্ধীবাদের কথা শোনাবো, এখানে কিন্তু সামনে ওদের কোনো দ্বিতীয় বিশ্বযুদ্ধ নেই যে ছেড়ে পালিয়ে যাবে। ফলে আপনি যদি কি শান্তিপূর্ণ আন্দোলনে না হয় তাহলে রূপ দিতে হবে, এটাই আমি বলতে চাই। মানুষকে মানবমুখী আন্দোলন কথা বলছেন? আমি সেটা বলছি না, সেই ভায়োলেন্ট রূপটা ধীরে ধীরে মোমেন্টাম নেবে পরিস্থিতি অনুযায়ী। কোর্ট যদি সঠিক ভূমিকা পালন করে ওকে, আর যদি না করে জনগণকে বুঝে নিতে হবে তার অধিকারটা। এর পিছনে কোনো ষড়যন্ত্র কি দেখছেন আপনারা? অবশ্যই এর পেছনে ষড়যন্ত্র আছে। খসড়া তালিকা আসার পর আমরা দেখলাম যে বেশিরভাগ জনগণের নাম চলে এসেছে। তারপর লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে প্রহসন শুরু হয়েছে, আমরা জানি হাজার হাজার মানুষের নাম 2002-এর ভোটার লিস্টে সঠিক আছে, 2025-ও সঠিক আছে, কিন্তু এআই এর মাধ্যমে এআই এমনভাবে তৈরি করা হয়েছে যে সঠিক নামকে বেঠিক নাম করে একটি পূর্ণাঙ্গ নামকে কেটে দিয়ে অর্ধেক অংশকে তারও বিকৃতি ঘটিয়ে লক্ষ লক্ষ মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে। তো এটা ষড়যন্ত্র ছাড়া আর আমরা কি বলতে পারি? এবং আমাদের যে ভোটাধিকার কেড়ে নেওয়ার যে অপচেষ্টা চলছে বা রাজনৈতিকভাবে যেটা সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে যে কোটি কোটি রোহিঙ্গা আছে, এই সমস্ত নির্লজ্জদের বিরুদ্ধে আমরা পথে নেমেছি। যে এই পশ্চিমবঙ্গের মাটিতে কটা রোহিঙ্গা আছে, কটা বাংলাদেশি আছে, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হিসেব আছে। তার সত্ত্বেও রাজনৈতিকভাবে দিল্লি থেকে বড় বড় নেতারা এসে আমাদের এই দেশের নাগরিককে কীটপতঙ্গ বলছে, আমাদের এই বৈধ নাগরিকদের কীটপতঙ্গ বলছে এবং এখান থেকে তারা তাড়িয়ে দেওয়ার কথা বলছে। এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা পথে নেমেছি এবং 28 তারিখের পর যদি এইভাবে খেটে খাওয়া মানুষদের, দিনমজুর মানুষদের যদি নাম কেটে দেওয়া হয়, তাহলে আমরা আবার পথ দখল করব এবং আমরা আমাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করব। আমরা এই জায়গা থেকে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামের খেটে খাওয়া মানুষদের, যারা ভয়ের মধ্যে রয়েছেন, আতঙ্কে রয়েছেন, তাদের পাশে আমরা আছি। আজ আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন সমাজের বিভিন্ন স্তর থেকে আপনার লয়ার, আপনার প্রফেসর, শিক্ষক, ছাত্র, ছাত্রনেতা সবাই সামনে আসছেন এবং সেই খেটে খাওয়া দিনমজুর মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা সবসময় প্রস্তুত আছেন। আমরা এই মঞ্চ থেকে বলতে চাই যে আপনারা কেউ দয়া করে আত্মহত্যা করবেন না, কেউ আত্মহত্যা করবেন না, কেউ ভায়োলেন্ট রূপ নেবেন না, সরকারি সম্পত্তি আপনারা ভাঙচুর করবেন না, কিন্তু রাস্তা আমরা দখল করব। আর আমাদের ভোটাধিকার যারা কাড়বে তাদের আমরা সঠিক সবক কিন্তু আমরা দেব। এই হচ্ছে আমার বক্তব্য। মানুষকে তো অন্ধকারে রাখা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় কার নাম থাকবে কার নাম থাকবে না, এই যেন কোনো অজ্ঞাত শক্তির পক্ষ থেকে কারো ভাগ্য নির্ধারণ হচ্ছে। বিগত দিনে নির্বাচন কমিশন এভাবে মানুষকে কখনো অন্ধকারে রাখেনি, এভাবে কখনোই নির্বাচন কমিশন বেনিয়মে চলেনি। এই প্রথম স্বাধীনতার পরে 80 বছর পেরিয়ে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন সমস্ত নিয়মটা অন্ধকারে রেখে মানুষের ভোটার তালিকায় নাম থাকবে কি থাকবে না সেটাও নিয়মের মধ্যে না রেখে তাদের মন গড়া নিয়মে নিয়ে যেতে চাইছে। কেন করতে চাইছে, কোন অজ্ঞাত শক্তির কাছে তারা দায়বদ্ধ আছে, এটা নিয়েই আমাদের হাজারো প্রশ্ন আছে। আমরাও সেই দিনটার জন্য অপেক্ষা করছি এবং আমরা আশা করছি যে মানুষের জয় হবে। নির্বাচন কমিশন যদি সংবিধানের কাছে দায়বদ্ধ, তার পরিবর্তে কোনো ফ্যাসিবাদী রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ হয়ে যদি 1,20,00,000 গল্প ফেদে যদি সাধারণ মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়, তার পরিণতি ভালো হবে না।
ভোটের আগেই দেখা যাচ্ছে রাজ্যে কেন্দ্র বাহিনী নামানো হচ্ছে, কোথাও কি এসআইআর আন্দোলনকারীদের দমানোর জন্যই কি এই কেন্দ্র বাহিনী নামানো হচ্ছে? এটা তো সবাই ধরে নিয়েছেন যে ইলেকশন কমিশন এবং বিজেপি তারা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে যেন তেন প্রকারে সাধারণ মানুষকে ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে হবে এবং নাম বাদ দেওয়ার পরে সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া হবে গণতান্ত্রিক পথে তারা রাস্তায় নামবে, সেটাকে প্রতিহত করার জন্য কেন্দ্রীয় বাহিনী তারা ইতিমধ্যে আগাম মজুত রাখতে চাইছে। এ সব কিছুই একটা নীল নকশা। শুভেন্দু অধিকারী বলছে এসআইআরে 28 তারিখে যদি কোনো নাম বাদ যায় তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। শুভেন্দুকে আগেই বলেছি যে সে মানসিক রোগী, কিন্তু এটা ভাবতে অবাক হয় যে শুভেন্দুর মতো একজন মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিকে দিয়ে বিজেপির মতো একটা রাজনৈতিক দল চলে এবং পুলিশ থেকে নির্বাচন কমিশন তার কথা শোনে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার বিষয়ে তার পরামর্শ নেয়। এটা অত্যন্ত অবাক করার বিষয় এবং এই ধরনের ব্যক্তিরা বাংলার জন্য যদি ছায়া হিসাবে অভিভাবকের দায়িত্ব পালন করে তাহলে বাংলার একটা খারাপ দুঃসময় অনিবার্যভাবে এটা বোঝা যাচ্ছে। বিরোধীরা বলছে যে লিস্ট বেরোবে 28 তারিখে চূড়ান্ত তালিকা, তার সেই লিস্ট হিসেবে ভোট হবে এবং যাদের নাম বাদ যাবে তাদের বাদ যাবে। এই বিষয়টিতে দেখা যাচ্ছে বহু মানুষের নাম ইতিমধ্যে বাদ গেছে এবং চূড়ান্ত তালিকাতেও বাদ যাচ্ছে। তো কোথাও গিয়ে মনে হচ্ছে যে বিহারে যেরকমভাবে নাম বাদ দিয়ে বিজেপি ক্ষমতায় এলো, বাংলাতেও সেরকমভাবে নাম বাদ দিয়ে বিজেপি ক্ষমতায় আসতে পারে। যেন তেন প্রকারে সাংবিধানিক পথে নয় অসাংবিধানিক পন্থায় অগণতান্ত্রিক পন্থায় বিজেপি ক্ষমতায় আসতে চাইছে। একদিকে বিজেপি আর একদিকে বাংলার মানুষ। বাংলার মানুষের দায়িত্ব হচ্ছে বিজেপিকে রুখে দেওয়া, সাম্প্রদায়িক বিভাজনকে রুখে দেওয়া, বাংলার ঐতিহ্য সম্প্রীতির ঐতিহ্যকে বাঁচানো। আমরা বাংলার আপামর সমস্ত মানুষের কাছে আহ্বান জানাবো যে অবশ্যই বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্যে এই অশুভ শক্তিকে প্রতিহত করতেই হবে।